আমার যাবা হয়ে যাবেন ওই নিকেতন যাবো কত 40 টাকা নানা ভাই লাগে এটা 40 টাকা ভাড়া আমি আইলাম না প্রত্যেকদিন আই যে 30 টাকা তুমি কো আমরা ভাড়া চাইলে তো এটা আমি আই না আমার তো ভাড়া আছে নাকি আমি জানি না আমার বাসা তো নেই নাকি হ্যাঁ এটা নাই ভাড়া তো চাইছি আমরা এটা তো এদিকে ভাড়া 40 টাকাই আছে আচ্ছা উঠো দেখো না যাও ওইটারে আবার কম দিবেন এটা মানে নেব না যাও 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 আচ্ছা ঠিক আছে না আমার বাকি হ্যাঁ এদিকে 2 মিনিটে বেশি তো মামা আপনি রিক্সাওয়ালা পেশায় কেন মানে কেন রিক্সাওয়ালা হয়েছেন রিক্সা চালাইতেছি মামা আপনার এই যে পোলা বান লেখাপড়া করে নিজে খাওয়া লাগে আর অন্য কাজ আমি করতে পারি না আমার সমস্যা এই জন্য আমার রিক্সা এটা মোটামুটি সংসার মানে আগে রিক্সা চালানোর আগে কিছু করতেন সাংসারিক করতেন আচ্ছা তারপর মেনলি টাকা পয়সা ইনকাম করা শুরু হয়েছে রিক্সা চালানো যায় তাই তো তো এখন আপনি রিক্সা চালায় কি আপনি স্বাবলম্বী নিজের পায়ে দাঁড়াইতে পারছেন আচ্ছা ঠিক আছে তো আমরা মানে আপনার কি বউ বাচ্চা আছে ফ্যামিলি আছে মানে বাচ্চা কয়জন আপনার চারজন না তো কি বাচ্চারা লেখাপড়া করে সবকিছু চালাইতে পারতেছেন ঠিক মতো না বড় ছেলেটা আপনার ক্লাস 9 পড়তেছে আচ্ছা বাকিরা ক্লাস 4 পড়তেছে না আর ক্লাস 3 তে পড়তেছে হ্যাঁ এটা ছোট না আচ্ছা ঠিক আছে তো মামা আপনি লেখাপড়া করছেন কতদূর ক্লাস 4 পর্যন্ত লেখাপড়া করছেন 4 পর্যন্ত আচ্ছা না আচ্ছা এরপর আর পড়ালেখা করা হয় নাই কেন না লেখাপড়া বাপ মা সংসার একটু গরিব মানুষ পড়াতে পারে না টাকা পয়সা আচ্ছা ঠিক আছে বাপ মা এখনো আছে জি বাচ্চা আছে না তো আপনি কি আপনার সংসার কি আপনি একজন ইনকাম করেন নাকি আপনার আরো ভাই বোন আছে ভাই কি করে ভাই রিক্সা চালায় না তা দুই ভাই মিলে পুরো সংসার চালাইতে পারেন আপনার বাপ মারাও দেখতে পারেন আপনি আচ্ছা ঠিক আছে তো মামা আপনার যাত্রী সম্পর্কে বলেন যাত্রী কেমন আপনার যাত্রী কেউ ভালো কেউ খারাপ কেউ ভাড়া দেওয়া যায় আবার কতগুলো খারাপ আছে এগুলো মনে করেন রিক্সা থেকে নেমে চলে যায় আচ্ছা অনেকে আছে রিক্সা থেকে নেমে চলে যায় আর এমনি কেউ খারাপ ব্যবহার করে ধরেন যে অনেকেই করে গালাগালি করে মারামারি করে রিক্সাওয়ালারা বিরাট কঠিন আর পুলিশ নিয়ে কোনো সমস্যা আছে আপনার পুলিশে কিছু প্রবলেম করে পুলিশে এই যে রিক্সা উড়ে গাড়ে গেলে আমাদের সমস্যা করে মানে নেবার দেয় না যাবার দেয় না আচ্ছা 10টা দিলে আবার রাস্তা পার হবার দেয় আবার 10টা না দিলে রাস্তা রুটঘাট পার হবার দেয় না আচ্ছা এইবার থেকে ওইবার 10টা দিবেন তখন তো আপনার ডেঙ্গাই দেবো আবার যদি টাকা না দেন রিক্সাটা ভর্তি নিবো 100 টাকা জমা দেন আচ্ছা ঠিক আছে বুঝলাম হ্যাঁ ঠিক আছে রিক্সাওয়ালা অনেক বুঝতে হবে রিক্সাওয়ালারা যদি একটা মাইকের মধ্যে পিছন দিয়ে একটু লাগে তাহলে অনেক গালাগালি করে আর আমরা ওরা যদি লাগে রিক্সা ভাঙ্গা হলে আমরা কিছু বলতে পারি না বুঝছেন এরপরে মালিক নেই অনেক চর থাপ্পড় অনেকই দেয় বুঝছেন ভাড়া ঠিক মতো দেন অনেকেই অনেকে মনে করেন 20টা জায়গা 10টা দেয় নেমে যায় চলে যায় আর ডাকলেও পাওয়া যায় না আরও যদি জোর করা হয় থাপ্পড় দেওয়া বুঝছেন আর পুলিশ আপনার এই যে রুটটা আছে না মেন রুটটা এতে পার হইতে 20 টাকা লাগে আর টাকা ছাড়া মনে করেন পার হওয়া যায় না খালি টাকা লয় না হ্যাঁ 20 টাকা দিলে যখন তখন এটা লাইসেন্স বেশি কিছু লাগে না যখন আর টাকা না দিলে গদি রেখে দেবো আপনার বুঝছেন হ্যাঁ গদি নিবার গেলে আপনার 100 150 200 মানে ওরা যখন ঠিক আছে গদির উচিত মূল্য দিয়ে গদি দিয়ে নেবে কেন মামা লাইসেন্স দেখাইলে কাজ হয় না না লাইসেন্সের কিছু নাই না লাইসেন্স নাই এটা আপনার ওই রিক্সারই আছে আপনার তাহলে মামা আপনাদের ওই কারো কাছে বিচার দেওয়ার বা কিছু নাই না না এটার বিষয়ে দুঃখিত অনেকে ঠেলা ধাক্কা কোথা একেবারে রিক্সাওয়ালারা যেমন মানুষই না বুঝছেন
ছাগলের ভাত এনে দে অদু ফেলেট কই হাত দু কয়বার দিব 16 ডিসেম্বর রাস্তায় মানুষ ঘুরে রিস্কা আর উড়ে না রিস্কা আর ঘুরে না কথা কও না তো আমি কই তাহলে কি করবা গাড়ি নিয়ে সাইড করে ছেড়ে দাও এই কারণে বললাম না এই কারণে এখন আবার আরেক ড্রাইভারে কিন্তু গেছে 1 ঘন্টা হইছে এখন ওই চালাই আইলে বুঝতে পারবো আচ্ছা তোর 250 কোটি টাকার খবর কি হেডা কম এটা তো বস্তি ভাঙার পর বস্তি বাংলা তো থার 250 কোটি টাকা ওই নাম্বারটা গাড়ি নিমু এটা পরে রাখেন আমার ঘরে বাজার নাই তো কথাবার্তি ঠিক থাকলে মালিকের জমা 20 টাকা 10 টাকা কম দিলে হইব 100 টাকা গাড়ির জমা কারণ আজকে বাজারে দিন 250 টাকা বন্ধ দাও না গাড়ি বাজার থাকলে বন্ধ দাও বাজার বেশি ভালো হয় না 20 টাকা কইয়া কম দিতে হইব মালিকের তো ঢাকা তো আপনি একলাই থাকেন না হ্যাঁ একলাই থাকি যে কষ্ট হয় না কিছু কষ্ট অনেক কিছু আপনার এই যে আমি সেটা চালায় যাই নিজেরা পাকাই রাত্রে 12টা 1টা বাজে পরে বাজার করুন লাগে বাজার বাজানোর সময়তে আলু মরিচ সেই দিয়ে আর কি ভাত খাই তাহলে একটু কষ্ট হয় কষ্ট আমি 3 মাস 4 মাস পরে বাড়ি যাই গাড়ি অনেক দূরে বাড়ি দিলে অনেক সেট পর্যন্ত যায়। কিন্তু ফোন থাকে তোমরা কথা কইতে পারো হ্যাঁ ফোনে যারা কথা কইতে পারি এটা বিষয় সুবিধা আছে তো আজকে সারাদিন তো আপনার লগে থাকলাম তো মানে এরপরে আপনি কি মানে কি আপনি খুশি আপনার এই সব বিষয় নিয়ে হ্যাঁ একটু খুশি তো ভালো নিজের পায়ে দাঁড়াইতেছেন হ্যাঁ নিজের এই আর কি গরিব মানুষের তো একটু আর কি পাওয়া আছে আচ্ছা আগে ভালো থাকেন আচ্ছা